আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার। প্রত্যেকটা ওয়ার্ডের মানে যেন তোরা জান। আঙ্কেল পোজার একজনের নাম। আঙ্কেল পোজার কি বললাম? একজনের নাম। হ্যাং কথাটার মানে হচ্ছে ঝুলানো। যেমন দেওয়ালে আমি যদি কিছু একটা ঝুলাই, ছবি বলে এটাকে কি বলা হবে? হ্যাং মানে কি বললাম? ঝুলানো। এই যে পাখাটাকে ধর উপরে সিলিংয়ে ঝুলাবো, ওটাকে কি বলা হবে? হ্যাং। ওকে, বলো না তোকে পায়ে দড়ি বেঁধে ঝুলি দেবো, ঝুলানো ইংলিশ কি? হ্যাং। কি কি ঝুলাবে বা কি টাঙাবে? এ পিকচার, একটা ছবি। ওকে, সে ফ্রেমের মধ্যে একটা ছবি থাকে, জানো তো, কাঁচের ফ্রেম থাকে, তার মধ্যে একটা ছবি ঢুকানো থাকে, ওরকম একটা ছবিকে টাঙানো হবে। কে টাঙাবে? আঙ্কেল পোজার। এটাই গল্পের নাম। লেখা হয়েছে কার দ্বারা? জেরম ক্যাপকা জেরম। ঠিক আছে, তো প্রথমে লেখকের ব্যাপারে কিছু জানবো আমরা। জেরম ক্যাপকা জেরম ইজ আ কমিক রাইটার। কমিক কথাটার মানে কি? হাস্যকর, মানে হাসির লেখালেখি করে সে। অ্যান্ড হিউমরিস্ট। হিউমরিস্ট মানে কি? হিউম্যানিস্ট মানে কি বললাম? যেসব লেখক হাসির বা কৌতুকপূর্ণ লেখালেখি করে তাদের দেখে কি বলা হয়? হিউমরিস্ট। যেমন যারা হাসায় তাদেরকে কি বলা হয়? কমেডিয়ান বলে তো, সেরকম। হি ইজ বেস্ট নোন, সে খুব বেশি পরিচিত বা সে বিশেষ করে পরিচিত ফর হিজ কমিক ট্রাভেলগস। ট্রাভেলগ কথাটার মানে হচ্ছে যে কি? ট্রাভেলগ কথাটার মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। কি বললাম? ভ্রমণ কাহিনী। দেখ, এখনকার সময় যেমন ভ্লগ হয়, জানো তো, ইউটিউবাররা কি করে? একটা জায়গাতে ঘুরতে গেলে ক্যামেরা ট্যামেরা নিয়ে, হাই গাইস এইখানে আছে দেখো কত সুন্দর জায়গা, বলে তো। আমরা কিসে দেখি? ওটা ভিডিওতে। আগেকার সময় যখন এইসব আসেনি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, তখন লোক একটা জায়গার ব্যাপারে কিভাবে জানতে পারতো? ট্রাভেলগের মাধ্যমে। ধর আমি একটা জায়গাতে ঘুরতে গেছি, সেখানের যে বর্ণনা সেটা আমি খাতায় লিখে নিলাম, এবার সেটাকে কোনো খবরের কাগজে বা কোনো একটা গল্পের মাধ্যমে প্রকাশ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার গল্পটা বা লেখাটা পড়ে সবাই জানতে পেরে যাবে। তখন ব্লগ বলে কোনো জিনিস ছিল না, কারণ ইন্টারনেট ছিল না, তো স্মার্টফোন ছিল, তাই তো। তো লেখক হচ্ছে কমিক ট্রাভেলগস লিখতেন, মানে হাসির এরকম গল্প লিখতেন। কীরকম? লাইক, হাসির গল্প, সরি, ট্রাভেলগ মানে কি? ভ্রমণ কাহিনী লিখতেন। লাইক থ্রি মেন ইন আ বোট, মানে তিনজন মানুষ একটা নৌকোর মধ্যে। অ্যান্ড থ্রি ম্যান ইন আ বামেল। তো এইগুলো হচ্ছে তার লেখা কিছু ট্রাভেলগ। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড। অ্যাব্রিজ কথাটার মানে হচ্ছে কোনো কিছু থেকে ধার করে নেওয়া, কোনো কিছু থেকে নেওয়া, অ্যাব্রিজ। তাহলে দ্য প্রেজেন্ট স্টোরি মানে তোরা যে এই গল্পটা যে পড়বি, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম আ চ্যাপ্টার ইন থ্রি ম্যান ইন আ বোট। মানে একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। কোন গল্পের চ্যাপ্টার? এই যে থ্রি ম্যান ইন আ বোট, তার যে একটা লেখা গল্প আছে, সেই গল্প থেকে নেওয়া হয়েছে। কিছু কোশ্চেন করা হয়েছে, দেখ। হ্যাভ ইউ এভার সিন, কোন টেন্সে আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ এভার সিন মানে তুমি কি কখনোই দেখেছো? হ্যাভ ইউ সিন মানে কি? তুমি কি দেখেছো, তাই তো। আর এভার মানে কখনোই। তাহলে হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনোই দেখেছো? আ পিকচার হ্যাঙ্গিং অন আ ওয়াল, মানে একটা ছবিকে দেওয়ালে টাঙিয়ে থাকতে দেখে, মানে দেখেছো কি? যে কোনো একটা ছবি দেওয়ালে টাঙানো আছে, এরকম কোনো দেখছো ছবি? প্রত্যেকটা বাড়িতেই থাকে। হোয়ার হ্যাভ ইউ সিন ইট, কোথায় তুমি দেখেছো? ঘরে থাকে সবার। এখন তো যাদের পাকা বাড়ি করে দেখবি সিঁড়ি গোড়ায় বিভিন্ন রকমের ডিজাইন ডিজাইন ছবি টাঙায়, কিংবা যাদের বাড়িতে কেউ মারা যায় সেই ছবিটাও টাঙানো থাকে দেওয়ালে। হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং আ পিকচার অন দ্য ওয়াল। হোয়াট আর দ্য থিংস মানে কোন জিনিসগুলো, থিং মানে জিনিস তো, কোন জিনিসগুলো ইউ নিড মানে তোমার প্রয়োজন, নিড মানে প্রয়োজন, টু হ্যাং, হ্যাং মানে কি? ঝুলানো তো। টু হ্যাং মানে তাহলে কি? ঝুলাতে। আ পিকচার মানে একটা ছবি, অন দ্য ওয়াল দেওয়ালে, তাহলে দেওয়ালে একটা ছবি ঝুলাতে তোমার কোন কোন জিনিসগুলো দরকার বল। তাহলে তোরা কি বললি? পেরেক, হাতুড়ি, দড়ি, এইসব, তাই তো। ছবি তোর গল্পে আরও কিছু জানতে পারবি। এবার গল্পটা চল পড়া শুরু করি। ইউ নেভার স, ইউ মানে তুমি, নেভার মানে কখনোই নয়। একটু একটু আগে একটা ওয়ার্ড বললাম তো, এভার। প্রথমের যে কোশ্চেনটা ছিল, দেখ, হ্যাভ ইউ এভার সিন আছে তো, এভার মানে কখনোই, আর তার আগে একটা এন যোগ করে দিলেই কি হয়ে যায়? নেভার। নেভার মানে কি? কখনোই না। মনে থাকবে দুটো ওয়ার্ড। এভার মানে কি বললাম? কখনোই। আর নেভার মানে কখনোই না। তাহলে ইউ নেভার স, তুমি কখনোই দেখোনি। সি মানে দেখা, সমানে দেখেছিল হয়। তাহলে ইউ নেভার স, তুমি কখনোই দেখোনি সাচ আ কোমোশন। সাচ মানে এই ধরনের বা এই রকম। আর আ কোমোশন মানে কি? কোমোশন মানে তোদের বইয়ে কী দিচ্ছে দেখ, ট্রাভেল। ট্রাভেল মানে গন্ডগোল, ঝামেলা, এইসব। ট্রাভেল মানে কি বললাম? গন্ডগোল, ঝামেলা। তাহলে কোমোশন মানেও একই। তাহলে ইউ নেভার স মানে তুমি কখনোই দেখোনি সাচ আ কোমোশন মানে এই ধরনের ঝামেলা বা গন্ডগোল, আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন ইউর লাইফ, মানে ঘরের এধার থেকে ওধার। আপ অ্যান্ড ডাউন মানে কি রে? ওপর থেকে নিচে তো।
হ্যাঁ, এখানে বলতে চাচ্ছে ঘরের এপার থেকে ওপার, মানে সারা ঘর জুড়ে বলতে যাচ্ছে। আপ অ্যান্ড ডাউন মানে কি বলতে যাচ্ছে এখানে, তাহলে সারা ঘর জুড়ে। আপ অ্যান্ড ডাউন আ হাউস মানে সারা ঘর জুড়ে। ইন ইওর লাইফ মানে তোমার সারা জীবনে। তাহলে টোটাল সেন্টেন্সটার মানে কি হলো, ইউ নেভার স সাচ আ কমোশন মানে তুমি এই ধরনের ঝামেলা বা গন্ডগোল কখনোই দেখোনি। আপ অ্যান্ড ডাউন আ হাউস মানে তোমার সারা ঘর জুড়ে। ইন ইওর লাইফ তোমার জীবনে। অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু আ জব। অ্যাজ ওয়েন মানে যেহেতু যখন, মাই আঙ্কেল পোজার হচ্ছে একজনের নাম, ওকে। মাই আঙ্কেল পোজার মানে আমার আঙ্কেল পোজার আন্ডারটুক, আন্ডারটেক কথাটার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, কোনো কাজের দায়িত্ব নেওয়া। কি ইংলিশে আন্ডারটেক কথাটার মানে কি বললাম, কোনো কাজের দায়িত্ব নেওয়া। তাহলে আন্ডারটুক মানে কি রে, আন্ডারটুক মানে কি হবে, কোনো কাজের দায়িত্ব নিয়েছিল, ঠিক আছে। এখানে প্রত্যেকটা যে টেন্স ওয়াইজ বাংলা মানে হবে সেরকম নয়, একটু চেঞ্জ আছে দেখ। মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু আ জব, এটা মানেটা এরকম বলবি যে যখন আমার আঙ্কেল পোজার কোনো একটা কাজের দায়িত্ব নেয়। টু ডু মানে কি করতে, এ জব মানে একটি কাজ। তাহলে আমার আঙ্কেল পোজার যখন কোনো একটি কাজ করতে দায়িত্ব নেয় তখন যেই ঝামেলাটা হয়, টোটালটার মানে কি হলো তাহলে, আমার আঙ্কেল পোজার যখন কোনো একটা কাজ করতে দায়িত্ব নেয় তখন সারা বাড়ি জুড়ে যেই ঝামেলাটা হয়, ওই রকম ঝামেলা তুমি তোমার সারা জীবনে কখনো দেখো। বুঝতে পারছো, মানে এরকম তোদের বাড়িতে কোনো ব্যক্তি আছে যে কাজ করলে সে কাজের থেকে ঝামেলা বেশি করে? তাহলে প্রথম পুরো সেন্টেন্সটার মানে ভালো করে যেন আমরা বুঝতে পারি, প্রথম যার শুরু ভালো শেষও ভালো হতে পারে। তাহলে পুরোটার মানে কি হলো যে আমার আঙ্কেল পোজার যখন একটি কাজ করতে দায়িত্ব নেয় তখন সারা বাড়ি জুড়ে যেই ঝামেলাটা হয় সেই রকম ঝামেলা তোমরা কখনোই সারা জীবনে দেখোনি। আ পিকচার উড হ্যাভ কাম, এবার ঝামেলাটা কী নিয়ে শুরু হয় তাদের বাড়িতে সেটা বলতেছে দেখ। আ পিকচার মানে একটি ছবি, উড হ্যাভ কাম মানে আসবে, হোম মানে বাড়িতে। তার মানে কি বলছে, বাড়িতে একটা ছবি আসবে, ছবির ফ্রেম আর কি। ছবির ফ্রেম জানো তো, কাঠের ফ্রেম হয় আর একটা কাঁচ হয়, সেরকম একটা ফ্রেম আর কি বলতে চাচ্ছে যে আ পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স মানে যারা ফ্রেম বানায় তাদের কাছ থেকে, তাদের দোকান থেকে একটা ফ্রেম ওরকম আমাদের বাড়িতে আসবে। মানে ফ্রেম কি নিজে থেকে চলে আসবে না, কেউ ওটা দিয়ে যাবে বা কেউ আনবে। এখানে বলতে চাচ্ছে যে বাড়িতে প্রথমে একটা ফ্রেমকে আনা হবে ওরকম। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেই যে ফ্রেমটা কোথায় দাঁড়িয়ে থাকবে, ডাইনিং রুমে। ডাইনিং রুম কাকে বলে জানিস তো? হ্যাঁ, যেখানে সবাই বসে বসে থাকে, টিভি টাঙানো থাকে, সেইগুলোকে বলে। সেই তাহলে ছবির যে ফ্রেমটা প্রথমে আনা হবে বা কেউ দিয়ে যাবে, সেটা কোথায় দাঁড়িয়ে থাকবে ফ্রেমটা? ডাইনিং রুমে। ওয়েটিং টু বি পুট আপ, পুট আপ কথাটার মানে কি বল? তাহলে পুট আপ মানে এটা একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে হচ্ছে টাঙানো। এখানে পুট আর আপ দুটো আলাদা আলাদা ওয়ার্ড নয়, কিন্তু পুট আর আপ দুটো একই ওয়ার্ড, একটাই ওয়ার্ড। পুট আপ মানে কি বললাম, টাঙানো। তাহলে কি বলছে, ওয়েটিং টু বি পুট আপ মানে সেই ছবিটা অপেক্ষা করছে টাঙানোর জন্য। মানে সেই এখানে বলতে চাচ্ছে যে একটা ছবি বাড়িতে আনা হবে, ডাইনিং রুমে ছবিটা রাখা থাকবে এবং ছবিটা অপেক্ষা করছে কিসের জন্য, যে তাকে কখন টাঙানো হবে। তার নেক্সট, আন্ট পোজার। আন্ট পোজার মানে কে রে, আঙ্কেল পোজারের স্ত্রী। আন্ট পোজার উড আক্স, আন্ট পোজার জিজ্ঞাসা করবে, আক্স মানে জিজ্ঞাসা করা জানিস তো, উড আক্স মানে আন্ট পোজার জিজ্ঞাসা করবে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট যে এই ছবির যে ছবিটা আছে এখানে দাঁড় করানো, এটা নিয়ে কি হবে, এটাকে কি করা হবে, টাঙানো হবে না কোথাও বাক্সে গুছিয়ে রাখা হবে, সে জিজ্ঞাসা করতে চাইবে যে এই ছবিটা নিয়ে কি হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং আঙ্কেল পোজার বলবে, সে মানে বলা তো, আক্স মানে জিজ্ঞাসা করা, সে মানে বলা। তাহলে আঙ্কেল পোজার বলবে, কি বলবে, ও ইউ লিভ দ্যাট টু মি। লিভ কথাটার মানে হচ্ছে ছেড়ে দেওয়া, LEAV, লিভ মানে কি বললাম, লিভ মানে কি বললাম, ছেড়ে দেওয়া। তাহলে ও ইউ লিভ দ্যাট টু মি, ইউ লিভ মানে তুমি ছেড়ে দাও, দ্যাট মানে ওটা, টু মি আমার উপর, ওকে। দ্যাট মানে কি ওটা, আর দিস মানে এটি, প্রোনাউনে শেখাচ্ছিলাম তো। তাহলে ইউ লিভ দ্যাট টু মি, তুমি বা তোমরা ওটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ মানে না তো তোমাকে, এনি অফ ইউ মানে কাউকেই না, ওয়ারি মানে চিন্তা করা, তাই তো। তাহলে না তো কাউকে মানে তোমাদের মধ্যে কাউকেই, না তো তোমাকে না তো তোমাদের মধ্যে কাউকেই চিন্তা করতে হবে ইয়োর সেলফস অ্যাবাউট দ্যাট মানে এই জিনিসটার ব্যাপারে। ইয়োর সেলফ কথাটার মানে কি, ইয়োর সেলফস এটা রিফ্লেক্সিভ প্রোনাউন মানে নিজেকে বোঝায়, তাই তো। যেমন আই মাইসেলফ মানে আমি নিজে, সেরকম মানে তোমাদের নিজেদেরকে এইটার ব্যাপারে কোনো কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে। অ্যাবাউট দ্যাট মানে ওটার ব্যাপারে, দ্যাট মানে ওই ছবিটার ব্যাপারে, আর অ্যাবাউট মানে কি রে, ব্যাপারে বোঝায়।
তাই তো? তাহলে না তো তোমাদের মধ্যে কাউকে নিজেদেরকে এই জিনিসটার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে। কে কাকে বললো রে এটা? আঙ্কেল প্রজা তার স্ত্রীকে বললো। তার স্ত্রীর নাম কি? আন্ট প্রজা। আই উইল, এখানে আয়ের পর অ্যাপোস্ট্রফিতে ডবল এল আছে, তো এটাকে আই উইলও বলা যায়, আই শ্যালও বলা যায়। শ্যাল আর উইলের দুটারই এরকম অ্যাপোস্ট্রফিতে ডবল এল লেখা যায়। ওই যে ফিউচার টেন্স দিয়েছি না, ওখানে শ্যাল বা উইল ব্যবহার হয়। দেখ, আই উইল ডু অল দ্যাট, আমি এই সমস্তটা জিনিসটা করে নেব। তাহলে আঙ্কেল প্রজার কি বললো রে? আমি এই সমস্ত কাজটা করে নেব। তাহলে এই যে সেন্টেন্সটাতে আঙ্কেল প্রজার কি বললো? যে এই যে কাজটা আমার উপর ছেড়ে দাও, তোমাদেরকে কাউকে এইটার ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি নিজেই সব কিছুটা করে নেব। কে বললো এটা? আঙ্কেল প্রজার বললো। তার মানে ভালো কথা, সে একাই সব কিছু করে নেবে বলছে। কিন্তু তোরা কি তোদের ফ্যামিলিতে বা তোদের পাড়াতে এরকম কোনো ব্যক্তিকে দেখছো যে বলে যে আমি এটা সব করে নেব, দিয়ে সবাইকে টানে, ওই একটু এটা করে দেন, একটু ওটা করে দেন? দেখছো কাউকে? এবার দেখ, তাহলে এই জায়গাটা ভালো করে মনে রাখবে। আঙ্কেল প্রজার নিজের মুখে বললো তো যে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না কোনো কিছু, আমি একাই সব করে নেব। এবার সে কতজনকে পরপর ডাকতে থাকবে দেখ। অ্যান্ড দেন, এবং তখন, হি উড টেক অফ হিজ কোট। টেক অফ এটাও একটা ফ্রেজাল ভার্ব। টেক অফ মানে কি? খুলে ফেলা। মানে আমি ধর একটা কোট পরেছিলাম, কোটটাকে খুলে রেখে দিলাম, এবার কাজ করতে লাগবে। খোলা ইংলিশটা কি বললাম? টেক অফ। টেক অফ মানে কি? খোলা। তাহলে অ্যান্ড দেন এবং তারপরে বা তখন, হি উড টেক অফ সে খুলবে। হি উড টেক অফ মানে কি? সে খুলবে হিজ কোট তার কোটটা। কে তার কোট খুলবে কাজ করার জন্য? আঙ্কেল প্রজা। অ্যান্ড বিগিন, বিগিন মানে কি রে? শুরু করা। এবং সে শুরু করবে। কি শুরু করবে? কাজ। হি উড সেন্ড, হি উড সেন্ড, সেন্ড মানে কি রে? পাঠানো, মেসেজ পাঠাও তো, বলে তো সেন্ড করে দে মেসেজটা, এসিএনডি। সেন্ড মানে কি? পাঠানো। তাহলে হি উড সেন্ড সে পাঠাবে, দ্য গার্ল মানে মেয়েটিকে, একটা মেয়েকে পাঠাবে। তাদের পরিবারে অনেকগুলো বাচ্চা টাচ্চা আছে তোদের মতো, বুঝতে পারছো তো? তাদের মধ্যে একটা মেয়েকে সে পাঠাবে। হি উড সেন্ড দ্য গার্ল মানে সে একটা মেয়েকে পাঠাবে, আউট মানে বাইরে, ফর 6 পেন ওর্থ অফ নেলস। 6 পেন ওর্থ মানে একটা পরিমাণের টাকা, ধর 6 টাকা। তোদের বোঝার সুবিধার্থে বলেছি কি 6 টাকা। তোর দিকে তোর মা বললো বা বাবা বললো বলছি 6 টাকার পেরেক আনতো, 6 টাকার বলে তো, এখানে 6 পেন ওর্থ এটা 6 টাকার মতো ভেবে নে। তাহলে কি বলছে? 6 পেন ওর্থ অফ নেলস, নেল কথাটার মানে হচ্ছে পেরেক। তাহলে তাকে কি আনতে বললো রে? হ্যাঁ, 6 টাকার পেরেক আনতে বললো। কাকে বললো? একটা মেয়েকে বললো তাদেরই পরিবারের। কে বললো? আঙ্কেল প্রজা। তাহলে সে তো বলছিল যে কাউকে কাজে লাগাবেন, সে একাই সব করে নেবে, কেউ যেন না ওটা নিয়ে চিন্তা করে। কিন্তু সে একটা মেয়েকে কী পাঠালো? বলে পেরেক কিনে আন। বুঝতে পারছো? ক টাকার পেরেক? 6 পেন ওর্থ। অ্যান্ড দেন এবং তারপরে, ওয়ান অফ দ্য বয়েজ। ওয়ান অফ দ্য বয়েজ মানে কি রে? ছেলেদের মধ্যে একজন। তার মানে সেখানে অনেকগুলো ছেলে ছিল, বুঝতে পারছো? সেখানে একটা ছেলে ছিল না, অনেকগুলো ছেলে ছিল, তাদের মধ্যে একজন। যেমন ওয়ান অফ দ্য গার্লস মানে কি? মেয়েদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে একজন। ওয়ান অফ দ্য টিচার্স মানে কি? শিক্ষকদের মধ্যে একজন। সেরকম ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার। আফটার হার মানে তার পেছন পেছন। আফটার মানে পেছনে, এটা একটা প্রিপোজিশন। আফটার কথাটা হচ্ছে একটা প্রিপোজিশন, যেটার মানে কি বললাম? পেছনেও হয় পরেও হয়, এখানে পেছনে বলবি। তাহলে আফটার হার মানে তার পেছন পেছন। কিসের জন্য? টু টেল, টেল মানে বলা, টু টেল মানে বলতে, হার মানে তাকে, হোয়াট সাইজ টু গেট মানে কতটা সাইজের পেরেক নেবে। তাহলে কি বললো? প্রথমে আঙ্কেল প্রজার একটা মেয়েকে পাঠালো 6 পেন ওর্থের পেরেক কিনতে। সে বাইরে চলে গেল পেরেক কিনতে দোকানে, ওকে। সে সাইজ জিজ্ঞাসা করেনি, বাচ্চা তো। সে দোকান চলে গেছে, সে বলবে 6 টাকার পেন দাও, পেন বলি পেরেক, 6 টাকার পেরেক দাও, এটা ভেবে সে চলে গেল। এবার আঙ্কেল প্রজার তখন মনে পড়লো যে হায়, সাইজটা তো বলে দেওয়া হয়নি যে কতটা সাইজের পেরেক নিতে হবে। আবার একটা ছেলেকে বলে তুই ওর পেছন পেছন যা, ওকে গিয়ে সাইজ বলবি যে কতটা সাইজের পেরেক নেবে। তাহলে কজনকে কাজে লাগালো? আপাতত দুজনকে, একটা মেয়েকে একটা ছেলেকে। তারপরে দেখ, নাও, নাও ইউ গো, ইউ গো মানে তুমি যাও, টু গেট মি মাই হ্যামার মানে আমাকে আমার হাতুড়িটা দিতে। উইল, এখানে উইল হচ্ছে যে একজনের নাম। এই যে WILL আছে না, এটা শ্যাল উইল নয়, এটা কি? উইল একজনের নাম, মনে থাকবে। তাহলে উইল নামের একটা ছেলেকে আঙ্কেল প্রজার কি বললো? যে এবার তুমি যাও, আমাকে আমার হাতুড়িটা এনে দাও। কাকে বললো? উইলকে বললো। তাহলে কজন কাজে লাগলো? আপাতত 3জন। হি উড সাউট, সাউট মানে চিৎকার করা, মানে আঙ্কেল প্রজা চিৎকার করে উইলকে বলবে ওই তুই আমার হাতুড়িটা এনে দে তো একটু, বুঝতে পারলি? অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, টম নামের একটা ছেলেকে কি বলবে? ইউ ব্রিং মানে তুমি আনো, ব্রিং মানে আনো তো, ইউ ব্রিং মানে তুমি আনো, মি মানে আমাকে এনে দাও,
দ্য রুল, রুল মানে এখানে বলবে কি স্কেল, রুল মানে কি স্কেল, কারণ ছবি টাঙাতে হলে মাপবে আর কি যে সব সোজা আছে কিনা। ওকে, দুটো দাগ দিবে দিয়ে সোজা করে মাপবে, তো স্কেল দরকার একটা। কাকে স্কেল আনতে বললো রে? টমকে। তাহলে কজন কাজে লাগলো? 4 জন। আই শ্যাল ওয়ান্ট আ স্টেপ ল্যাডার, স্টেপ ল্যাডার মানে কি রে? যেখানে ধাপে ধাপে উঠা যাবে, এবং ল্যাডার মানে সিঁড়ি, ল্যাডার মানে মই। ঠিক আছে, তোরা পরের পৃষ্ঠাতে একটা ছবি দেখ, যারা কারেন্টের কাজ করে তাদের কাছে এরকম মই থাকে, তো এইটাকেই বলা হয় স্টেপ ল্যাডার। ল্যাডার মানে অ্যাকচুয়ালি মই। ঠিক আছে, তাহলে আই শ্যাল ওয়ান্ট, আমি চাইবো, দ্য স্টেপ ল্যাডার মানে সেই ওঠা সিঁড়ি মইটা, অ্যান্ড আই বেটার টু হ্যাভ বেটার সরি অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, মানে আমি যদি একটা রান্নাঘরের চেয়ার পাই আরও ভালো হয়। তাহলে আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার মানে কি বললাম? আমি যদি রান্নাঘরের একটা চেয়ার পাই আরও ভালো হয়, আঙ্কেল বোঝার বললো। আর পরের পৃষ্ঠাতে যাও, লেখা আছে টু, টু মানে কি রে? টু মানে ও বোঝায়, মানে তুই যে যদি বলি যে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুল যাব, ওকে, তোর বন্ধু তোকে ফোনে কি বললো? আই টু, TOO, আই টু মানে আমিও। ঠিক আছে, যে আমার দরকার একটা মই দরকার, এবং আমি যদি সিঁড়ির আমি যদি রান্নাঘরের একটা চেয়ার পাই তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, আই ডোন্ট অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়াকে বলছে মারিয়া ইউ ডোন্ট গো বা ডোন্ট ইউ গো মানে কি তুমি যেও না। ঠিক আছে, ডোন্ট ইউ গো মানে তুমি যেও না, বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমার কোনো একজনকে দরকার। সামবডি মানে কি ইনডেফিনাইট প্রোনাউন। ঠিক আছে, সামবডি মানে কোনো একজনকে। ঠিক আছে, আমার দরকার কোনো একজনকে, ওয়ান্ট মানে চাওয়া, তো আমি চাই কোনো একজনকে টু হোল্ড মি দ্য লাইট, মানে আমাকে যেন লাইটটা ধরিয়ে দেয়। টু হোল্ড মি, হোল্ড মানে ধরানো, ঠিক আছে, বা ধরে রাখা। তাহলে টু হোল্ড মি দ্য লাইট, আমাকে একজন লাইটটা ধরিয়ে দেবে, সেই জন্য আমার একজনকে দরকার। তাহলে সে আপাতত কজনকে কাজে লাগালো? 5 জনকে। মারিয়াকে বললো যে আমার একজনকে দরকার যে আমাকে লাইটটা ধরিয়ে দেবে, তাই জন্য তুমি দাঁড়াও, তুমি যেও না এখন। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক মানে কি রে? ফিরে আসা, তাই তো বলে না এখন এই হিরো বা এই সিঙ্গারের কামব্যাক হয়ে গেছে, শুনছো? তাহলে হানি সিংয়ের কামব্যাক হয়ে গেছে। কামব্যাক মানে কি? হারিয়ে গিয়েছিল অনেকদিন, তার গান টান কেউ শুনতে নেই বা সে গান করেনি, আবার হিট গান হয়ে গেছে তার একটা, কামব্যাক হয়ে গেছে। কামব্যাক মানে কি? ফিরে আসা। ঠিক আছে, হোয়েন মানে যখন, দ্য গার্ল কামস ব্যাক যখন সে মেয়েটা ফিরে আসে, সি মাস্ট গো আউট এগেন তাকে আবার যেতে হবে বাইরে। সি মাস্ট মানে তাকে অবশ্যই, গো আউট মানে কি বাইরে যাওয়া, যেতে হবে, এগেন মানে আবার, মানে মেয়েটা বাড়িতে এলো, ফিরে এলো, আবার তাকে বাইরে যেতে হবে। ফর আ বিট অফ পিকচার কর্ড, ফর আ বিট অফ পিকচার কর্ড মানে কি? একটা ছোট্ট ছবি টাঙানোর দড়ির জন্য। কর্ড মানে দড়ি, ঠিক আছে, পিকচার কর্ড মানে ছবি টাঙানোর জন্য যে দড়িটা দরকার, সেই দড়িটার জন্য, এক টুকরো দড়ির জন্য তাকে আবার দোকান যেতে হবে। তোদের বাড়িতে তোরা দোকান যাও তো, হ্যাঁ, তোর মা তোকে পাঠিয়েছিল কচি চিনি আর ডিম আর নুন আনবি, তুই চলে গেলি কিনে নিয়ে চলে এলি, আবার তো বলে হায় 1 প্যাকেট সোয়াবিন বড়ি আনতে বলবো বলে খেয়াল নেই, আবার চলেছে, আবার তুই গেলো। এরকম হয় বাড়িতে? হয়তো সবার বাড়িতেই হয়। তোরা যারা যখন দোকান যায় দেখবি তোর মা তোকে একটা জিনিস কিনতে পাঠালো, দিয়ে বাড়ি ফিরে এলু, বলবে হায় কচি এটা আনতে মনে নেই, আবার যা। সেরকমই মেয়েটাকে প্রথমে পাঠালো তো কিসের জন্য? পেরেক কিনতে, 6 নোট। তার পেছন একটা ছেলেকে পাঠালো, তারা যখন বাড়িতে আনলো পেরেকটা, আবার বললো হাই দড়ি আনতে তো মনে নেই, আবার দড়ি আনতে চলে যাও। ওকে, তাহলে কি বললো? হোয়েন দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট এগেন, মানে যখন মেয়েটা বাড়িতে ফিরে এলো তখন তাকে অবশ্যই আবার বাইরে যেতে হবে। ফর আ বিট অফ পিকচার কর্ড, এক টুকরো ছবি টাঙানোর দড়ির জন্য। টম হোয়ার ইজ টম, টম তুমি কোথায়? টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ, আমার তোমাকে দরকার বা আমি তোমাকে চাই। টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, মানে ছবিটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। টমকে আগে কিসের দায়িত্ব দিয়েছিল রে? আগের পৃষ্ঠা দেখ লেখা ছিল ইউ ব্রিং মি দ্য রুল টম, যে টম তুমি আমাকে আমার স্কেলটা এনে দাও। ঠিক আছে, স্কেলটা এনে দাও। আবার টমকে এরপরে কি দায়িত্ব দিচ্ছে রে? দেখ, টমকে প্রথমে দায়িত্ব দিয়েছিল কিসের জন্য? স্কেল আনার জন্য, রুল আনার জন্য। এবার কিসের দায়িত্ব দিচ্ছে রে? হ্যাঁ, বলতেছে টম হোয়ার ইজ টম, টম তুমি কোথায়? তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ, আমার তোমাকে দরকার বা আমি তোমাকে চাই। টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, হ্যান্ড মি আপ মানে আমার হাতে ধরিয়ে দেওয়ার জন্য পিকচারটি, পিকচার মানে ছবিটা। অ্যান্ড দেন, এবং
তখন বা তারপর, দেন মানে তখন, তারপর, তারপর, তাহলে, এগুলো হয়, ঠিক আছে। তাহলে দেন মানে এখানে কি বললাম, তখন বা তারপর। হি উড লিফট আপ, লিফট আপ কথাটার মানে কি রে, লিফট আপ মানে উপরে তোলা, লিফট আপ মানে কি বললাম, ওপরে তোলা। তাহলে অ্যান্ড হোয়েন হি উড লিফট আপ দ্য পিকচার, যখন সে ছবিটাকে উপরে তুলবে শেষে, অ্যান্ড ড্রপ ইট, এবং এটাকে কী করবে, ফেলে দেবে। মানে ছবিটাকে উপরে তুললো, তাকে কে ধরালো, ছবিটা টম, টম ছবিটাকে ধরালো, সে ধরতে গিয়ে ছবিটা তার হাত থেকে ফসকে যাবে, সে ওটাকে কী করবে, অ্যান্ড ড্রপ ইট, ড্রপ মানে পড়ে যাবো তো, তাহলে এবং ছবিটাকে সে ফেলে দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, কাম আউট মানে কি, বাইরে বেরিয়ে আসা, কাম মানে কি আসা তো, আউট মানে বাইরে, তাহলে ইট উড কাম আউট মানে এটা বাইরে বেরিয়ে আসবে, আউট অফ দ্য ফ্রেম মানে সেই ফ্রেম থেকে। ছবিটা কোথায় ছিল, ফ্রেমের মধ্যে তো, কাঁচটা ভেঙে গেল, ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে চলে এলো। এই যে ছবিটা হাত থেকে ফেলালো, কার দায়িত্ব এটা, মানে কে রেসপন্সিবল এটার জন্য, আঙ্কেল প্রজা নিজে, কিন্তু সে ওটা স্বীকার করতেই চায়নি যে আমি দোষ করতে পারি কোনো। এরকম পরিবারে বা তোদের পাড়াতে কেউ লোক আছে তো, যে হাজারটা ভুল করলেও জীবনে স্বীকার করবে না যে তার কোনো ভুল হতে পারে। তোদের মধ্যেও এরকম থাকতে পারে ব্যক্তি, যে হ্যাঁ আমার ভুল হয়েছে, এটা স্বীকার করতে তারা পারেনি। তাহলে ছবিটা কি হলো, সেই ফ্রেম থেকে বাইরে বেরিয়ে চলে এলো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস মানে সে চেষ্টা করবে, যখন ছবিটা তার হাত থেকে ফসকে যাবে, তারা চেষ্টা করবে, যখন আমরা ক্যাচ ধরার চেষ্টা করি বলকে, হাত থেকে ক্যাচটা ফসকে গেলে আবার দ্বিতীয়বার চেষ্টা করি তো, যাতে হাতে বলটা চলে আসে, তো তার হাত থেকে যখন তোর ছবিটা ফসকে গেল, তখন কি করলো সে, নিশ্চয়ই বাঁচানোর জন্য চেষ্টা করছিল। তাহলে দেখ, হি উড ট্রাই মানে সে চেষ্টা করবে, টু সেভ, সেভ মানে কি রে, রক্ষা করা, তাই তো। আর আরেকটা ওয়ার্ড আছে SAFE, সেফ, সেটার মানে কি নিরাপদ। যেমন আমি যদি বলি এই জায়গাটি নিরাপদ, তাহলে দিস প্লেস ইজ সেফ, তাহলে এই জায়গাটি নিরাপদ, কিন্তু এইটা সেফ, এটা ভার্ব, SAVE, সে মানে কি রক্ষা করা, ঠিক আছে। তাহলে হি উড ট্রাই টু সেভ মানে সে চেষ্টা করবে, টু সেভ মানে কি রক্ষা করতে, দ্য গ্লাস মানে সেই কাঁচটিকে, অ্যান্ড কাট হিমসেল এবং সে নিজেকেই কেটে ফেলবে, নিজেকে কেটে ফেলবে মানে নিজের আঙুল কেটে ফেলবে, হিমসেল মানে নিজেই, তাই তো, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি বললাম, সে যখন ছবিটা তুললো, তার হাত থেকে যখন ছবিটা পড়ে যাবে, সে ছবিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, আর সেই ছবিটাকে রক্ষা করার জন্য যে চেষ্টা করতে গেল, সেই কাঁচে তার নিজের আঙুল কেটে গেল। তাহলে কাট মানে কেটে যাওয়া, হিমসেল মানে নিজেকে, মানে নিজের সে আঙুল কেটে ফেলবে। দেন দেন মানে তারপর, হি উড স্প্রিং রাউন্ড, স্প্রিং কথাটার মানে হচ্ছে কি লাফানো, স্প্রিং মানে কি বললাম, লাফানো। হি উড স্প্রিং রাউন্ড মানে সে চারিপাশে লাফিয়ে বেড়াবে। তোদের কারো হাত কেটে গেলে এরকম লাফাও, লাফাও তার দিকে ছুটু, কোথায় কী আছে এরকম ছুটে বেড়ে। দেখ যাই হোক, আঙ্কেল প্রজার কী করবে, হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম মানে সে সেই রুমের, রুম মানে কি কক্ষ, তোরা রুমই বলে দিবি, কক্ষ অনেক ভালো বাংলা হয়ে যাচ্ছে, তাই তো। তো কী বলবে, সে রুমের চারিপাশে সে লাফিয়ে লাফিয়ে বেড়াবে, তার যে আঙুল কেটে যাবে। লুকিং ফর, লুক ফর একটা ফ্রেজাল ভার্ব, লুক আর ফর দুটো একটাই ওয়ার্ড, মানে লুক আর ফর আলাদা নয়। লুক ফর মানে কি খোঁজা, কি বললাম, লুক ফর মানে খোঁজা। তাহলে লুকিং ফর এটা কেন দেওয়া হয়েছে রে, এটা যেমন টেন্সে হয় তো, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ হয় তো, সেই জন্য লুকিং দিয়েছে, ঠিক আছে। মূল ভার্ব কি V1 কি লুক ফর, লুক ফর মানে কি খোঁজা। তাহলে লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ মানে তার সেই রুমালটিকে খুঁজতে, হ্যান্ডকারচিপ মানে কি রুমাল, তাহলে সে তার রুমালকে খোঁজার জন্য চারিদিকে লাফিয়ে লাফিয়ে রুমের মধ্যে ঘুরবে। কেন তার হ্যান্ডকারচিপ, রুমালটা কেন দরকার, আঙুলে তার রক্ত পড়তেছে তো, বাঁধতে তার রুমাল দরকার তো, তো সেই রুমালটা খোঁজার জন্য সে চারিদিকে ছুটবে আর কি বলতে পারে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ সে তার রুমালটা খুঁজে পাবে না। হি কুড নট ফাইন্ড, ক্যান মানে পারা জানো তো, কুড মানে পেরেছিল এরকম হয়, ক্যানের পাস্ট হচ্ছে কুড। তাহলে হি কুড নট ফাইন্ড সে পাবে না খুঁজে, ফাইন্ড মানে খোঁজা জানিস, তাহলে হি কুড নট ফাইন্ড মানে সে খুঁজে পাবে না, হিজ হ্যান্ডকারচিপ মানে তার রুমালটি, বিকজ কারণ, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, ইট ওয়াজ মানে এটা ছিল, ইন দ্য পকেট মানে পকেটের মধ্যে, অফ দ্য কোট মানে সেই কোটের, সে কাজ শুরু করার আগে একটা কোট খুলে রেখে কাজ শুরু করছিল মনে আছে, সেই কোটেরই পকেটে তার রুমালটা ছিল, ঠিক আছে। সে কোটের পকেটে যে রুমাল ছিল তার খেয়াল নেই, সে সারা রুমের মধ্যে রুমাল খুঁজে বেড়াচ্ছে। কীরকম ব্যক্তি দেখছি তো, দেখ কী বলছে, তাহলে ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, হ্যাড আছে, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকলে কী হয়, তারপরে ভিচি বসে তো, তাহলে ওই জন্য টেক অফ থেকে কী হচ্ছে টেকেন অফ, টেক অফ মানে খোলা পড়ছিলাম তো, হ্যাঁ, টেক অফের ভিত্রি কি, টেকের ভিত্রি কি টেকেন, টেক টুক টেকেন তো, তাহলে
টেক অফ, এটার ভিত্তি কি টেকেন অফ। ওকে, তাহলে হেডের পর যেহেতু ভিত্তি বসে সেই জন্য টেকেন অফ হয়েছে। তাহলে কি বলছে যে মানে সে যেই কোটটা খুলে রেখেছিল, আঙ্কেল পোজার যেই কোটটা খুলে রেখেছিল সেই কোটেরই পকেটে কী ছিল, রুমালটি ছিল। অ্যান্ড হি ডিড নট নো, এবং সে জানতো না। ডিড নট নো কোন টেন্স এটা, পাস্ট ইনডিফিনাইট টেন্স। হি নিউ, মন দিয়ে শুন, হি নিউ মানে কি রে, সে জানতো, তাই তো, হি নিউ মানে সে জানতো, সাবজেক্ট প্লাস V2, সে জানতো। আমি এবার সে জানতো না যদি বলতে চাই, একটা নট যোগ করতে হবে। আর নট কি একা বসতে পারে, তার জন্য কি দরকার, একটা ডিড তো বা হেল্পিং ভার্ব দরকার। তো সেই জন্য আমরা কী যোগ করি, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ডিড। যেমন আই ওয়েন্ট টু স্কুল, মানে আমি স্কুলে গিয়েছিলাম, তাই তো। এবার আমি স্কুলে যাইনি যদি বলতে চাই, নট যোগ করতে হবে তো, আর নট যোগ করতে গেলে ডিড যোগ করতে হবে, হেল্পিং ভার্ব। তাহলে আই ডিড নট গো হয়ে যাবে, ওয়েনটা কী হবে, গো, কারণ ডিড হয়ে গেছে এখানে, সেই জন্য গো, এগুলো শেখানো হয়েছে। তো সেরকমই দেখ এখানে বলা আছে হি ডিড নট নো, এটা যদি পজিটিভ সেন্টেন্স হতো কী লেখা থাকতো, হি নিউ, কিন্তু যেহেতু ডিড যোগ করে দিয়েছে সেই জন্য কী হয়ে গেছে, নো হয়ে গেছে। তাহলে হি ডিড নট নো মানে সে জানতো না হোয়ার হি পুট দ্য কোট, যে সে সেই কোটটা কোথায় রেখেছে। কীরকম ব্যক্তি বুঝতে পারছো, সে রুমালটা তার কোথায় রেখেছিল, কোটে, এবং সে সেই কোটটা কোথায় খুলে রেখেছিল সেটা সে ভুলে গেছে। কে ভুলে গেছে, আঙ্কেল বোজার। আঙ্কেল বোজার কী ভুলে গেছে, যে কোটটা কোথায় সে খুলে রেখেছিল, কারণ সে কোটের মধ্যেই তো রুমাল আছে, সে কোটটা কোথায় খুলে রেখেছে সে সেটাই ভুলে গেছে। তাহলে রুমালটা কি সে খুঁজে পাবে, হ্যাঁ কি না, পাবেনি। অল দ্য হাউস মানে সারা ঘরকে। আচ্ছা, সারা ঘর কি কোনো কাজ করতে পারবে, ঘর কি কোনো কাজ করতে পারে। এখানে অল দ্য হাউস মানে বলতে হচ্ছে গোটা ঘরের সমস্ত ব্যক্তিকে, সমস্ত মানুষকে, ঠিক আছে। তাহলে অল দ্য হাউস মানে এখানে বলতে হচ্ছে গোটা ঘরে যত লোক আছে, হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, ঠিক আছে। হ্যাড টু লিভ অফ মানে কি তাদের নিজেদের কাজ ছেড়ে রাখা, ঠিক আছে। লিভ অফ কথাটা মানে কি নিজেদের কাজ ছেড়ে রেখে কী করতে হবে, লুকিং ফর হিজ টুলস, তার যন্ত্রপাতি খুঁজতে হবে। প্রথমে তার যন্ত্রপাতি খুঁজতে হয়েছিল তো গোটা পরিবারের লোককে, মানে যত বাচ্চা কাচ্চা ছিল সব তার যন্ত্রপাতি খোঁজার জন্য ব্যস্ত, তাদের নিজেদের কাজ ছেড়ে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তারপরে তারা কী খোঁজা শুরু করলো, এবার প্রথমে তো তারা কী খোঁজা শুরু করছিল, তার যন্ত্রপাতি, এবং এরপর গোটা ঘরের সদস্যগণ তারা কী খোঁজা শুরু করলো, তার কোট, যে কোটটা কোথায় রেখেছে, কারণ কোটের মধ্যে কী আছে, রুমাল, আর রুমালটা কেন দরকার, হাত বাঁধার জন্য, কারণ হাত কেটে ফেলছে। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, সবাই তো রুমের মধ্যে তার কোটটা খুঁজতেছে, তখন আঙ্কেল পোজার কী করতেছে, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ড্যান্স রাউন্ড মানে কি নেচে নেচে বেড়াচ্ছে রুমের চারদিকে, অ্যান্ড হিন্ডার দেম এবং তাদের দিকে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে মানে কি, আমি ধর টেবিলটা খুলে খুলে দেখবো যে এখানে কোটটা আছে কিনা, টেবিলের যে হয়, বা একটা আলমারি খুলে দেখবো যে এখানে কোটটা আছে কিনা, আমি খুলতে গেলাম, আঙ্কেল পোজার এসে আমার গায়ে ধাক্কা মেরে দিল, কারণ কি সে যন্ত্রণায় লাফাচ্ছে তো চারদিকে রুমে, মানে সবাই যে তার কোটটা খুঁজ দিচ্ছে, সে সবাইকে কী করতেছে, লাফিয়ে লাফিয়ে বাধা দিচ্ছে, নিজে তো খুঁজে পাচ্ছে না, প্লাস যারা খুঁজতেছে তাদের দিকেও বাধা দিচ্ছে, ঠিক আছে। সে নিজে কি বলেছিল যে সে একা সব করে নেবে, এখন ওই কাজের জন্য গোটা পরিবারকে মানে যেতে হয়েছে, যে গোটা পরিবারের যত লোক আছে সবাই কাজে লেগে গেছে, অথচ সে সবসময় ডায়লগ দিল আমি একাই সব পেরে যাবো, ঠিক আছে।